আমরা সাধারণত মোবাইলের স্ক্রিন লক করার জন্য পাসওয়ার্ড বা পিন লক ব্যবহার করে থাকি, কিন্তু আপনার ফোনে যদি এরকম ফিঙ্গার লকের কোনো অপশন থেকে থাকে তাহলে কিন্তু এই লকটাই ইউজ করা কিন্তু সবচেয়ে বেটার। কারণ এটা যখন ব্যবহার করবেন স্ক্রিনে এসে বারবার সেই পিন বা পাসওয়ার্ড ব্যবহার কোনো প্রয়োজন নাই, জাস্ট এখানে একটা টাচ করলেই কিন্তু মোবাইল অন হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের স্মার্টফোনের কিভাবে এই ফিঙ্গার লক অ্যাক্টিভ করবেন। তো দেরি না করে চলে যাই মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কি করব, আমাদের মোবাইল ফোনের যে সেটিংস অপশনটা আছে আমরা এখান থেকে এই সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখবেন যে লক স্ক্রিন নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা আছে আমরা এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করলে এখানে দেখবেন যে এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে, যে অপশনগুলো ব্যবহার করে আপনারা কিন্তু এই মোবাইলের স্ক্রিন লক অ্যাক্টিভ করতে পারেন। তো আজকে যেহেতু আমি আপনাদের যে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা আপনি লক করবেন সেটা দেখাবো, এই জন্য আমরা চলে যাব এখান থেকে এই যে ফিঙ্গারপ্রিন্ট আনলক নামে যে অপশনটা আছে এইখানে। এটা কিন্তু দেখুন এখানে কিন্তু এটা অফ দেখাচ্ছে। আমি কি করব, এটার উপর একটা ট্যাপ করে দেব। এটার উপর ট্যাপ করার পরে এই মোবাইলে যেহেতু এর আগে আমি একটা প্যাটার্ন লক অ্যাক্টিভ করে রেখেছি সেটা কিন্তু এখানে চাচ্ছে। তো আমি কি করব, সেই প্যাটার্ন লকটা এখান থেকে আমি দিয়ে দেব। তো ফ্রেন্ডস, এখানে আসার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখন আমাদের কি করতে হবে, আমরা যে আঙ্গুলটার ফিঙ্গার দিতে চাচ্ছি, অর্থাৎ যে আঙ্গুল দিয়ে আমরা এটা আনলক করতে চাচ্ছি সেই আঙ্গুলটা কিন্তু এখানে বারবার দিতে হবে। এটা বারবার দিতে হবে। দেওয়ার পরে কিন্তু যে ভিতরে যে অপশনগুলো আছে এটা কিন্তু একটা সময় কিন্তু এটা ভরাট হয়ে যাবে। আর এটা যখন ভরাট হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। বারবার দিতে হবে, দিলে কিন্তু একটা সময় এটা ভরাট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু ভরাট হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু উপরে দেখাচ্ছে এটা কিন্তু ডান হয়ে গেছে। এখন নিচে একটা অপশন আসছে যে এখান থেকে এটা আমি ফেস আনলক করব কিনা সেটা দেখাচ্ছে। তো আমি যেহেতু ফেস আনলক করব না, এই জন্য এখান থেকে কি করব, এই যে এখানে যে ক্যান্সেল অপশনটা আছে এখানে আমি ট্যাপ করে দিব। দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু নিচে দেখাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট অন দেখাচ্ছে, অর্থাৎ আমি আর কোনো ফিঙ্গারপ্রিন্ট দেবো কিনা। আমি চাইলে কিন্তু এখান থেকে একসাথে 2-3টা ফিঙ্গার কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করতে পারি। তো যেহেতু আমি একটা আঙ্গুলি এটা অ্যাক্টিভ করব, তাই আমি কি করব, এই যে ফিঙ্গারপ্রিন্ট অন লেখা আছে এটাই রাখবো। রাখার পরে যে নিচে যে ডান অপশনটা আছে এখানে আমি ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পর আমার কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এখানে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি মোবাইলের স্ক্রিনটা যদি এইভাবে যেভাবে লক করে দিই, লক করার পরে এখন যদি এই দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমি যখনই লক করে দেব, লক করার পরে এখন যদি আমি এরকম যদি এই যে পাশে যদি ফিঙ্গারটা নেই, এই যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন মোবাইলে এই ফিঙ্গার লকটা অ্যাক্টিভ করেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।